তো বন্ধুরা তোমরা কি ভাবছো হঠাৎ করে রাখিদি বিয়ের জন্য কেন এরকম রেগে গিয়েছিল? অবশ্যই তোমাদেরকে সবটা জানিয়ে দিব। মানে কেন ভিডিও করতে সে মানা করছে, কি জন্য ইউটিউবারদেরকে কেন সে ভিডিও করতে মানা করছে, সমস্ত কিছুই জানিয়ে দিব। তাছাড়া কিন্তু এই ভিডিওটা দেখার পর রাখির সাবস্ক্রাইবার্সরা তাকে কিন্তু প্রচুর পরিমাণে মানে বাজে বাজে কমেন্টস করছে, বলছে তার বেশি ঘ্যাম হয়ে গেছে, বিয়ে হচ্ছে সেজন্য বেশি ঘ্যাম হয়ে গেছে। আসলে কি রাখিদি ঘ্যাম দেখিয়েছে সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখুন। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই শুধুমাত্র এই ভিডিওটার জন্য রাখিদিকে অনেক অনেক খারাপ খারাপ কথা শুনতে হচ্ছে। তাছাড়া অনেকে অনেক ভালো ভালো কমেন্টস করেছে। চলো তোমাদেরকে কিছুগুলো কমেন্টস শুনিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে অ্যাকচুয়ালি দোষটা কার। তো চলো তোমাদেরকে কিছুগুলো কমেন্টস শুনিয়ে দিই, যেগুলো তোমরা শোনার পর বুঝতেই পেরে যাবে যে কেন রাখিদি রেগে গিয়েছিল এবং কার উপর রেগে গিয়েছিল। একজন যেমন কমেন্টস করেছে, এত রাগার কি আছে, এত জোরে চিল্লাতে নেই বিয়েতে। অনেকে এরকম কমেন্টস করছে যে কি আছে, এটা রাগার জন্য কি আছে। আসলে যেটা রাগার কারণ সেটা তোমরা জানলে অবাক হয়ে যাবে। অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে, এক গাড়ি ব্লগারদের ডাকলে এই হয়, সবাই সবার কন্টেন্ট বানাতে এসেছে। এটা একদম সত্যি কথা, ইউটিউবারদের বিয়ে বাড়িতে এটাই হয়, মানে তারা নিজেদের কন্টেন্ট নিয়ে ব্যস্ত থাকে। তো সেই জন্যই বলছি, আর বিশেষ করে ইয়াদের জন্যই কিন্তু রাখিদি রেগে গিয়েছিল। আসলে সবটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। চলো অন্য আরেকজন যেমন রাখিদিকে কমেন্টস করেছে, নিজেও তো অন্যের বিয়েতে ভিডিও বানাও, তখন ইউটিউবাররা তো ভিডিও করবে, রাগ করার কি আছে। অ্যাকচুয়ালি রাগ করার কি আছে না, সেটা তোমরা জানলে অবাক হয়ে যাবে কেন রাখিদি বাধ্য হয়ে এরকম বলেছে। অন্য আরেকজন যেমন কমেন্টস করেছে, ইউটিউব টাকা দিচ্ছে বলে তোর বিয়ে হচ্ছে, আবার সবাইকে ইউটিউব ভিডিও দিতে বারণ করছে, ছাপড়ি হয়ে নিজেকে সুন্দরী ভাবে। এরকম কিন্তু বাজে কথা শুনতে হচ্ছে শুধুমাত্র কিছু জনের জন্য। অবশ্য তোমাদেরকে জানিয়ে দেবে যে কার জন্য এরকম কথা শুনতে হচ্ছে। আরো বলছে যত সব নেকামি। অ্যাকচুয়ালি চলো তোমাদেরকে জানিয়ে দিই যে রাখিদিকে কেন এরকম মানুষ কমেন্টস করছে। অ্যাকচুয়ালি ওই ভিডিওটার জন্যই রাখিদিকে কমেন্টস করছে এরকম, যে এরকম যে প্লিজ আর ভিডিও করো না, ভিডিও করো না। আর এই ভিডিওটাও কিন্তু আপলোড করে দিয়েছে। অ্যাকচুয়ালি দেখো তারাই আপলোড করেছে যাদেরকে রাখিদি ইনভাইট করেছিল তার বিয়েতে, তারা এই ভিডিওটা কিন্তু আপলোড করেছে। এমনকি রাখিদি কি জন্য এটা বলেছে যে আর ভিডিও করো না, ভিডিও করো না, চলো তোমাদেরকে জানিয়ে দিই। পান পাতা নিয়ে রাখিদিকে পুরো 1 ঘন্টা ধরে ফটোশুট আর ভিডিও শুট করানো হয়েছে এবং রাখিদিকে কিন্তু পাশের লোকগুলো বিয়ের অনেক কিছু যে রিচুয়ালস রয়েছে সেইগুলো কিন্তু বলে দিচ্ছে, কিন্তু রাখিদি ঠিকঠাক ভাবে সেগুলো করতে পারছে না, যে নিয়ম কানুন গুলো রয়েছে। আর পাশের থেকে কিন্তু সকলে ভিডিও করেই যাচ্ছে পুরো 1 ঘন্টা ধরে ওই একই মানে পান পাতা ধরেই রয়েছে। সেই জন্য কিন্তু রাখিদি মানে বিরক্ত হয়ে বলছে তোমরা প্লিজ প্লিজ ভিডিও বন্ধ করো। অ্যাকচুয়ালি দেখো বিয়েটা হচ্ছে ঠিক আছে, বিয়ে হচ্ছে এদিকে ভিডিও চলছে, এটা আলাদা ব্যাপার, কিন্তু তাকে পান পাতা নিয়ে দাঁড় করিয়ে রাখিছিল 1 ঘন্টা। সেই জন্য কিন্তু রাখিদি রেগে গেছিল যে এখন ভিডিও প্লিজ বন্ধ করো, এখন আমার যে বিয়ের যে নিয়ম কারণ গুলো রয়েছে সেগুলো করতে দাও। যেমন একটা বিয়েতে ফটোশুট বা ভিডিও শুটে যেমন একটা ইম্পর্টেন্ট, তেমন কিন্তু বিয়ের নিয়ম কারণ গুলো ইম্পর্টেন্ট। তাই রাখিদি কিন্তু বিরক্ত হয়ে এই কথাটা বলেছে। তাই এই কথা নিয়ে তোমরা অনেকে ভাবছো যে রাখিদির ঘেম হয়ে গেছে, অ্যাকচুয়ালি এইসব কিছুই নয়। রাখিদিকে 1 ঘন্টা ওই যে দাঁড় করিয়ে রেখেছিল শুধুমাত্র ভিডিও এবং ফটোশুটের জন্য। সেই জন্য রাখিদি এই কথাটা বলেছে যে প্লিজ এখন বন্ধ করো, আমাকে যে বিয়ের যে নিয়ম কানুনগুলো রয়েছে ওগুলো করতে দাও। বিশেষ করে এই অসুবিধাটা হয়েছে শুধুমাত্র ক্রিয়েটারদের জন্য। অ্যাকচুয়ালি দেখো তারা এসেছে নিজেদের কন্টেন্ট বানানোর জন্য, সেই জন্যই অনেক মানুষ এমন এমন কমেন্টস করেছে যে সেগুলো পড়লে মানে হাসি পাচ্ছে। সত্যি তো ইউটিউবারদের বিয়ে বাড়ি মানে এরকম। চলো তোমাদেরকে আরো কিছুগুলো কমেন্টস শেয়ার করি। একজন যেমন কমেন্টস করেছে, ব্রাইডের এত রাগে যাওয়ার কি আছে, তোমার বন্ধু দোলা যখন তোমাকে নিয়ে নাচলো, ছবি তুললো, রিলস বানালো, তখন কিছু বললে না, নাটক এই রাখিটা। এখনো কিন্তু বাজে কথাই বলছে মানুষ। দেখো সে কিন্তু কখনো বলছে না যে ভিডিও বানাতে বন্ধ করছে। অ্যাকচুয়ালি তার কাজে যে বিবাহ হবে সেই সময় কিন্তু মানে ভিডিওর জন্য তাকে এরকম দাঁড় করিয়ে রাখা হচ্ছে, সেই জন্যই সে বলেছে। বিশেষ করে এমনিতে বিয়ে হচ্ছে তারপর ভিডিও করছে অন্য দিক থেকে, সেটার জন্য কিন্তু রাখিদি বলেনি। বুঝতে পারলে আশা করি। অন্য আরেকজন যেমন কমেন্টস করে জানিয়েছে, দোলাকে তো ডাকাই উচিত নয়, তোমার বিয়ে ভালো করে হোক না হোক তাতে ওদের কিছু আসা যায় না, ওদের কন্টেন্ট হলেই ওরা চলে যাবে। আমি তো ভাবলাম তোমার বিয়েটা আবার অন্য ডেটে করতে হবে, টাকার জন্য মানুষ কি করতে পারে, লোকের সিঁদুর দান হোক বা না হোক তুমি আইবুড়ো থেকে যাও, কোনো বাধা নেই, আগে কন্টেন্ট হোক তারপর।
অ্যাকচুয়ালি এই কমেন্টসটা করেছে কিছু ইউটিউবারদেরকে। অ্যাকচুয়ালি তাদের বিয়ে বাড়িতে যায় শুধুমাত্র ভিডিও ভিডিও ভিডিও, সমস্ত ক্ষেত্রে ভিডিও। এই যে রাখিদের সিঁদুর দান, এই যে এই ওইসবে, এই যে রাখিদের খাবার, এইসব নিয়েই ব্যস্ত। অ্যাকচুয়ালি অনেকেই বলছে কমেন্টস, তোমরা বলছে বিয়ে বাড়িতে গেছো নাকি কন্টেন্ট বানাতে গেছো, অনেকে এরকম কমেন্টস করছে। দেখো ইউটিউবারের বিয়ে কিন্তু এরকম হবেই, এটা কিন্তু মেনে নিতে হবে। তো যাই হোক, অন্য আরেকজন যেমন কমেন্টস করেছে, তুমি যদি ভিডিওটা না পোস্ট করতে তাহলে এত কিছু হতো না, রাখি কেউ ভুল বুঝতো না। অ্যাকচুয়ালি এই কমেন্টসটা করেছে সুমিদিকে। অথচ সুমিদি কিন্তু এই ভিডিওটা আপলোড করেছে যে ভিডিও বন্ধ করো রেগে যাওয়ার ভিডিওটা। অ্যাকচুয়ালি দেখো, অডিয়েন্স তো প্রথমে জানতো না যে সে বিয়েতে এরকম করেছে, নিশ্চয়ই সুমিদি এটা আপলোড করেছে, সেই জন্যই কিন্তু বলছে যে অ্যাকচুয়ালি তুমিই তো ভুল করেছো যে এই ভিডিওটা আপলোড করেছো। অন্য আরেকজন যেমন কমেন্টস করেছে, আমার মনে হয় রাখির বিয়েটা আসলে বিয়েই না, ওটা জাস্ট শুধু ভিডিও করার জন্যই বিয়েটা হয়েছে, জাস্ট এরকমটাই মনে হয়েছিল। বিয়েতে আরো আনন্দ হতো, সবাই বিয়ে করতে গেছে নাকি ভিডিও করতে গেছে সেটাই সন্দেহ। এটা কিন্তু ঠিকই, মানে তার বিয়েতে সকলে ভিডিও নিয়েই ব্যস্ত, আর যদি ভিডিও তারা কম বানাতো, বিয়েটাকে এনজয় করতো, তাহলে কিন্তু আরো বেশি আনন্দ পেত, আর রাখিদিকে কিন্তু এরকম ভাবে রাখতেও হতো না। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারলে যে কি জন্য রাখিদি কিন্তু বিয়ের দিন এইরকম ভাবে রেগে গিয়েছিল। অ্যাকচুয়ালি ক্রিয়েটারদের জন্যই কিন্তু বিশেষ করে তাদের বেশি অসুবিধা হতেছিল। তাদের বিয়ে হচ্ছে সেই সময় ভিডিও বানাচ্ছে, এটা কিন্তু আলাদা, এবং ভিডিও করার জন্য তাকে 1 ঘন্টা ধরে দাঁড় করিয়ে রাখা, এটা কিন্তু টোটালি আলাদা। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারলে যে রাখিদি রেগে গিয়েছিল কি জন্য। তাই যারা রাখিদিকে ভুল বুঝছো, প্লিজ রাখিদিকে ভুল বুঝো না, কারণ রাখিদি অ্যাকচুয়ালি একটা যদি স্বাভাবিক মানুষ থাকে না, অটোমেটিক তারও রাগ লাগবে। 1 ঘন্টা ধরে এইভাবে দাঁড় করিয়ে রাখা শুধুমাত্র ফটো এবং ভিডিও শুটের জন্য, সেই জন্য কিন্তু রেগে গিয়েছিল, বলছে ভিডিও বন্ধ করো। রাখিদি কিন্তু খুবই ভালো ভিডিও বানায়, এবং আমার মনে হয় না যে রাখিদির মধ্যে কোনো ঘেম বা অহংকার আছে, অনেকে তোমরা এটা বলছো। তো ভালোভাবে কিন্তু রাখিদির বিয়েটা শেষ হয়ে গেছে। তো আমরা সকলে চাই যে রাখির বিবাহ জীবনটা যেমন আরো অনেক সুখের হয়। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।